বাংলাদেশ এই টেস্টটা মোটামুটি হারার পথেই। যে টেস্টটা বলা যায় যে ড্র হওয়া উচিত ছিল, মানে 2 দিন যেই টেস্টে 2 দিন বৃষ্টিতে নিয়ে গেছে, সেই টেস্টেও বাংলাদেশের পারফরমেন্স হতছাড়া। এই টেস্টেও বাংলাদেশের হারার সংখ্যা এখনও আছে, যদিও কালকে লাস্ট দিন, পঞ্চম দিন। কালকে যদি বাংলাদেশ কমসে কম 2টা সেশন খেলতে পারে, মনে হয় না খেলতে পারবে। আজকের দিনে 2 উইকেট গেছে গা, 2 উইকেট পথে পথে রাস্তায় ডেনে আমাদের অলরেডি। আমাদের প্রথম ইনিংসে 233 রান তুলতেই সব পথে পথে রাস্তায় বাপরা যে সিঁড়ি ধরে কান্না করতে করতে ড্রেসিং রুমে চলে গেছে। শুধু মমিনুল হক বাদে মনে হয় এই বাংলাদেশ টেস্ট দলের ভিতরে 2-3টা যদি ব্যাটার থাকে টেস্ট খেলে, তাদের ভিতরে আছে এই মমিনুল, মুশফিক, 2-3টা প্লেয়ার। আর না হলে সবাই প্রত্যেকটা প্লেয়ার লাড্ডু বিক্রেতা, গুল্লা বিক্রেতা প্রত্যেকটা প্লেয়ার। মানে এরা কির্জে আসলে ধৈর্য জিনিসটা এদের ভিতরে নাই। কির্জে আসলে মনে করেন তাড়াহুড়া, কখন যাবে, কখন মনে করেন যে ড্রেসিং রুমে গিয়ে বিরিয়ানি নিবে। মনে হয় যে ড্রেসিং রুমে বিরিয়ানি দিচ্ছে, সে বিরিয়ানিটা খাওয়ার জন্য দৌড়ায়। যেখানে তার এরপরে ইনিংসে ইন্ডিয়া নামে কিভাবে খেলতে হয়, যদিও ইন্ডিয়া অল আউট হয়ে গেছে, তারপরও ইন্ডিয়ার যে ইন্টেনশনটা ছিল, মানে ইন্ডিয়া যে টেস্ট ম্যাচটা যে জিততে চায়, জিতার যে আগ্রাসনটা ছিল, সেটা ওদের ভিতরে ছিল। আর আমাদের প্লেয়ারদের ড্র করার ভিতরে যে একটা মন মানসিকতা, সেটাও নাই। ম্যাচটা যে ড্র করবে সেই মন মানসিকতা আমাদের প্লেয়ারের ভিতরে নাই। ইন্ডিয়া কিভাবে খেলছে দেখছেন। জয়সওয়াল 51 বলে 73 রান করছে। জয়সওয়াল টি-20 মেজাজে খেলছে, প্রত্যেকটা প্লেয়ার টি-20 মেজাজে। রোহিত শর্মা, KL রাহুল, বিরাট কোহলি, প্রত্যেকটা প্লেয়ার আসছে ম্যাচটা জিতানোর জন্য, টি-20 মেজাজে খেলছে। ইন্ডিয়া তাদের ইনিংস শেষে 51 রানে লিড নেয়। 51 রানে লিড নিয়ে তারা অল আউট হয় নাই, 9 উইকেট পড়ার পর ডিক্লিয়ার করে। আর আমাদের প্লেয়াররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অলরেডি 2 উইকেট পথে পথে রাস্তায়। এখন কালকে মনে হচ্ছে কালকে প্রথম সিজনের ভিতরে অল আউট হয়ে যেতে পারে, যদি নাও হয় দ্বিতীয় সিজনের ভিতরেই মনে হয় যে অল আউট হবে। আমাদের প্লেয়ারদের ভিতরে যে ধৈর্য, আল্লাহ যে ধৈর্য দেশে, বাপরে বাপ, এই ধৈর্য আসলে আর কোনো দেশের প্লেয়ারদের ভিতরে নাই টেস্ট ক্রিকেটে। আর টি-20তে যদি আমরা নামি, তাহলে ভাই আমাদের ধৈর্যের আর কোনো শেষ নাই। তখন আমাদের ভিতরে ধৈর্যই নাই, তখন আমরা খেলি টেস্ট। আমরা তখন 20 বলে খেলি 15 রানের ইনিংস, 12 রানের ইনিংস। আর এখন আমরা টেস্ট খেলতে আসছি 8 বলে 20 রান, 8 বলে 22 রান, 8 বলে 12 রান, 15 রানের ইনিংস খেলে প্রত্যেকটা প্লেয়ার আরামসে প্যাভিলিয়নের পথে বিরিয়ানি নেওয়ার জন্য, জিলাপি নেওয়ার জন্য রাস্তা ধরে। এটা হচ্ছে আমাদের টেস্ট ক্রিকেট। আমরা পাকিস্তানের সাথে 1 ম্যাচ জিতে ভাবছিলাম আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু আমরা মনে করেন নতুন যুগে চলে আসছি। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে দেখাই দিয়েছে আমরা কোথায় এখনো পড়ে আসি, রাস্তায় এখনো পথে পথে ডেনে আমরা পড়ে আসি। আমাদের এখন ওই যে বাপরাজের সিডি ভাড়া করে নিয়ে, কাশেম কাকার মাইক ভাড়া করে বাজায় রাস্তায় কান্না করা ছাড়া আর উপায় নাই। এই টেস্টে মানে এরকম মনে হচ্ছে যে এই টেস্ট 2 দিন অলরেডি বৃষ্টিতে খাওয়া গেছে, সেই টেস্টে আমরা হারার পথে এখনো হারার সম্ভাবনাই বেশি বাংলাদেশের। আর ইন্ডিয়ার ভিতরে মানে জিতার যে মন মানসিকতা কত সুন্দর, ওরা জিততে চায় ম্যাচ। আর আমাদের প্লেয়াররা হারতে চায়। দাদাদের কাছে আমরা পিছন মারা দিতে চাই, আরামসে পিছন বলতেছে আমাদের পিছন মারো, শয়তানের বাচ্চারা।